যে ছাত্রীদেরকে দিয়ে সে বলছিলেন প্রধানমন্ত্রী হতে গেলে কি হতে হয়। প্রধানমন্ত্রী কি জানতেন? জানেন যে ছাত্ররা কোথা থেকে এসেছে, ছাত্রীরা কোথা থেকে এসেছে, যেখান থেকে তারা এসেছে প্রত্যেকেই নির্যাতনের শিকার হয়ে এসেছে। আমাদের দেশে যে তত্ত্বাবধায়ক সরকার আছেন উনি সবসময় কিন্তু বলে আমি জনগণের পক্ষে, কিন্তু জনগণের পক্ষে থাকেন যেভাবেই থাকেন না কেন, নারীর প্রতি দৃষ্টি আকর্ষণ দেবেন, শিশুদের প্রতি দৃষ্টি আকর্ষণ দেবেন। এবং আমাদের দেশে বহুত নারীরা বৈদেশিক মুদ্রা অর্জন করছে, সেখানে কিন্তু আমাদের বাংলাদেশ লাভবান, সেখানেও তারা কিন্তু ধর্ষণের শিকার হচ্ছে। সেখান থেকে যদি একটি লাশ আসে বাংলাদেশে, সেখানে বলা হয় এই লাশকে পোস্টমর্টম করা যাবে না। এটা আমাদের বাংলাদেশ মহিলা পরিষদ আমরা মানব না। আমাদের যেখান থেকে লাশ আসে সেখান থেকে আসুক না কেন, আমরা সেটা পোস্টমর্টম চাই। আমরা সুস্থ মস্তিষ্ক তার তদন্ত চাই, তাকে যেভাবে যে বিচার করে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে নরককে দেখানো হবে। আমার কাছে অনেকগুলো আছে প্রমাণ। আমরা প্রতিরক্ষা বাহিনী মানি, পুলিশ প্রশাসনকে মানি, কিন্তু সেই পুলিশ প্রশাসন নারীরা আজকে তারা নির্যাতনের শিকার, বৈষম্যের মুখী, কি তারা বিচার করবে? তাদের পুরুষের চোখের দিকে তাকালে, পুলিশের চোখের দিকে তাকালে তারা ভয় পেয়ে যায়। আমি থানায় যে দেখেছি ভালো একটা শিক্ষিত পুলিশ, আমি বসে আছি, আমি বাংলাদেশ মহিলা পরিষদ থেকে অভিযোগ করতে আসছি, সেই লোক তাকে ডাকলো, এই তুমি আসো, তুই আয়, তোর আছে না এখানে একজন লোক আসছে তোর সাথে কথা বলার জন্য। এই ল্যাঙ্গুয়েজ আমাদের প্রতিরক্ষা বাহিনীদের চেঞ্জ করতে হবে। এই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নারী নির্যাতন বন্ধ করতে হবে। আমরা বাংলাদেশ মহিলা পরিষদ বসে নাই, আমরা বসে থাকবো না। করোনার ভিতরে আমাদের বাংলাদেশ মহিলা পরিষদ বসেছিল না, হরতাল অবরোধে বসেছিল না। এই যে ছাত্র ভ্রমণ দলের বাংলাদেশ মহিলা পরিষদ বসে থাকে নাই। তাই সবাইকে বলবো, সাংবাদিক ভাইদের বলবো, ভাই আপনারা একটু ভালো করে খতিয়ে দেখে রিপোর্টগুলো চালাবেন, বিভিন্ন জায়গায় থেকে শুনেন। আজকে যদি আপনার ঘরে আপনার স্ত্রীকে ধর্ষিত হয়, আপনার বোন যদি ধর্ষিত হয়, আপনার মেয়ে যদি ধর্ষিত হয়, তাহলে কি আপনার গায়ে কলঙ্ক লাগবে না? আমরা চাইব না আমাদের কারো গায়ে কলঙ্ক লাগুক। সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, নারী নির্যাতন প্রতিরোধ কিভাবে আপনারা করবেন আন্তর্জাতিক ভাবে, সেই বিষয়টা আমরা দৃষ্টি আকর্ষণ করে আমরা বাংলাদেশ মহিলা পরিষদ আন্দোলন চালিয়ে যাব। সকলকে ধন্যবাদ জানিয়ে